আমিরে জামাত নতুন যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন জামাত ইসলামীর সকল ইউনিটকে, সেই দৃষ্টিভঙ্গি বা নতুন সিদ্ধান্তের আলোকে জামাত ইসলামী অলরেডি কাজ শুরু করে দিয়েছে। দেশব্যাপী জামাত ইসলামের মধ্যে সেই নতুন উদ্যম, নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে। একটু সময় লাগবে, কিন্তু চলছে ব্যাপকভাবে। আমিরে জামাত নিজেই যেহেতু এই নির্দেশনা দিয়েছেন, পদাধিকার বলে তার উপর অর্পিত দায়িত্বর অংশ হিসাবে, এ কারণে তিনি নিজে এটা ভালোভাবে এক্সিকিউট করছেন। বিষয়টা হচ্ছে জুমে বা ভার্চুয়ালি সংগঠনের গুরুত্বপূর্ণ কোনো মিটিং করা যাবে না। যথাসম্ভব প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি, সশরীরে প্রোগ্রাম করতে হবে। যেমন বিভিন্ন ইউনিটের রোকন সম্মেলন বা রোকন বৈঠক, এছাড়া বিভিন্ন শিক্ষা শিবির বা অনেক বিভিন্ন ধরনের রুটিন প্রোগ্রাম আছে। তো এগুলো দীর্ঘদিন যাবৎ ভার্চুয়ালি অনুষ্ঠিত হতো নিরাপত্তার কারণ দেখিয়ে, কিন্তু না, এখন ভার্চুয়ালি না করে সরাসরি সশরীরে করার এক ধরনের নির্দেশনা দিয়েছেন আমিরে জামাত। তার আলোকে আমরা নিকট অতীতে যেসব প্রোগ্রাম ভার্চুয়ালি হতে দেখেছি, এখন সেগুলো ফিজিক্যালি হতে দেখছি। আমিরে জামাতও রাউন্ড করে দেশের এক প্রান্ত থেকে শুরু করে আর এক প্রান্ত ভিজিট করছেন এবং বিভিন্ন জায়গায় সশরীরে প্রোগ্রামে তিনি নিজেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন, যেটা কিছুদিন আগেও আমরা দেখেছি যে এগুলো ফিজিক্যালি হতো। যদিও ভার্চুয়াল প্রোগ্রাম একেবারেই যে ওভারনাইট বন্ধ হয়ে যাবে সেটা নয়, একটু সময় লাগবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো প্রোগ্রাম ফিজিক্যাল করতে হবে, এরকম একটা দৃষ্টিভঙ্গি আমিরে জামাত দিয়েছেন। তো নতুন সিদ্ধান্তের আলোকে আমাদের কাছে একটা খবর এসেছে, আমরা বিষয়ের বিশ্লেষণ করছি। 20 এপ্রিল 24, একদিন আগের খবর। বরিশাল মহানগরী জামাতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত। তো এই দায়িত্বশীল সমাবেশে ডাক্তার শফিকুর রহমান নিজেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তো নিকট অতীতে আমিরে জামাত নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আর বরিশাল মহানগরে কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক রুটিন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, এটা অনেক আগের ঘটনা, অনেক বছর পর। তো এই ধরনের ঘটনা ঘটলো যে আমিরে জামাতের সশরীরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এখানে বক্তব্য দিয়েছেন। এর আগের এই ধরনের প্রোগ্রামগুলো আমরা ভার্চুয়ালি দেখতাম। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করতে পারলে বিজয় অনিবার্য। ডাক্তার শফিকুর রহমান এই থিওরিটা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। আর জামাত ইসলামীর নেতাকর্মীদের মূল শক্তি এটাই যে শাহাদাতের তামান্না। এই জন্য দুনিয়ার কোনো জেল, জুলুম, নির্যাতন এগুলোকে জামাতের নেতাকর্মীরা পরোয়া করবে না। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করতে পারলে বিজয় অনিবার্য। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রচেষ্টারত ব্যক্তিদের ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবার পাশে দাঁড়াতে হবে এবং মজলুমের সাহায্যকারী হতে হবে। জামাত ইসলামের বর্তমান রাজনীতির অন্যতম ফোকাস এই দুইটা পয়েন্ট, যে তাদের যে সাংগঠনিক সিদ্ধান্ত। আমরা যখন জাকাত নিয়ে কথা বলেছি, জামাত ইসলামীকে জাকাত দেওয়ার আহ্বান জানিয়েছি, তখন অনেকেই অভিযোগ করেছেন আমাদের কাছে যে ভাই, জামাত তো নিজেদের লোক ছাড়া অন্য কাউকে তাদের সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড থেকেও সহযোগিতা করে না। আমি বলেছি না, এটা ভুল। জামাত আপামর জনসাধারণ, যেখানেই মজলুম, যেখানেই নিপীড়িত, যেখানেই মানুষ নিষ্পেষিত, মার্জিনালাইজ, তাদেরকেই জামাত সহযোগিতা করে। যেমন আমরা দেখেছি সেই পঞ্চগড়ের নৌকাডুবিতে আর নানান সময় হিন্দুদের, অমুসলমানদের কাছে সহযোগিতা নিয়ে যাওয়া আমিরে জামাত নিজের পক্ষ থেকে, জামাতের বিভিন্ন ইউনিট থেকে, এরকম হাজারো এক্সাম্পল রয়েছে। এমন এমন জনসাধারণকে লক্ষ কোটি টাকার সহযোগিতা করতেও দেখেছি, জনসাধারণ একটা গোষ্ঠীকে, যারা রাজনীতিকে সেটাই বুঝে না, সংগঠনকে এটা বুঝবেই না, এতটাই প্রান্তিক, তাদেরকেও তো জামাত দিয়ে যাচ্ছে। অতএব এই অভিযোগটা ঠিক নয়। তারপরও অনেকের মধ্যে এ ধরনের একটা মানসিকতা আছে যে নিজেদের লোকদের দিতে হবে না, যে প্রকৃত অভাবী তাকে দিতে হবে, তাতে সে যে দলের এবং যে ধর্মেরই হোক না কেন। জামাতের রাজনীতির এটা একটা দর্শন, এটা মনে রাখতে হবে। এবং মজলুম যদি বিএনপি হয়, মজলুম যদি চরমোনাই হয়, মজলুম যদি হেফাজত হয়, তাদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে কৌমি অনেক আলেম ওলামা মোদি বিরোধী আন্দোলনের পর কারাগারে গিয়ে তারা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছে। তাদের পরিবার চালানো থেকে শুরু করে সংসার চালানোতে কঠিন একটা পরিস্থিতিতে তাদেরকে পড়তে হয়েছে। তো এই ধরনের লোকজনের পাশে জামাত ইসলামী দাঁড়াবে, মজলুমদেরকে সহযোগিতা করবে, তাতে তাদের রাজনৈতিক আদর্শের মিল থাকুক আর অমিল থাকুক, এটাও কিন্তু একটা দৃষ্টিভঙ্গি। বরং এগুলো বেশি বেশি প্রচার করতে হবে, সহযোগিতা করে আমরা প্রচার করব।
এগুলো করতে হবে, এটা দৃষ্টিভঙ্গি আকারে দিয়েছেন। বরিশাল মহানগরের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। জনাব হেলাল সাহেব তো বরিশাল অঞ্চল পরিচালক হিসাবে প্রতিনিয়ত এখানে আসেন, সফর করেন, বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকেন, কিন্তু মাওলানা আব্দুল হালিম এতদিন দিনাজপুর রংপুর অঞ্চলে ছিলেন, ওই একই রাউন্ড সফরে তার সাথে আছেন। তো মাওলানা আব্দুল হালিম এই অঞ্চলে সশরীরে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন, এটা অনেক বছর পরের ঘটনা। সাধারণত ভার্চুয়ালি মাঝে মাঝে কানেক্টেড থাকতেন। তো এর মানে নতুন সিদ্ধান্তের আলোকে যে কাজ করছে জামাত, সশরীরে কেন্দ্রীয় নেতাদের ভিজিট এবং সশরীরে প্রোগ্রাম আয়োজন করা, এই বিষয়গুলোতে কিন্তু আমরা একটু নতুনত্ব দেখি। শুধু এখানে না, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আরও অনেক ইউনিটের খবর আছে আমাদের কাছে, যেখানে নিকট অতীতে যে প্রোগ্রামটা ভার্চুয়ালি করতো এখন সেটা ফিজিক্যালি করছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, অহেতুক বিতর্ক এড়িয়ে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যৌক্তিক বিতর্কে উত্তম পন্থায় অংশগ্রহণ করতে হবে। এর মানে বিতর্ক কিন্তু অনেক ক্ষেত্রে করার প্রয়োজন রয়েছে, সেটা অহেতুক বিতর্ক, ফ্রুটলেস এই যে ধর্মীয় মোনাজেরা বাহাস, এগুলো নয়। যৌক্তিক কারণে যদি কারো কোনো প্রশ্ন উত্তর দেওয়ার প্রয়োজন হয়, পাল্টা যুক্তি রিফিউট করা প্রয়োজন হয়, তাহলে সেগুলো কিন্তু জামাত অস্বীকার করে না। যে কাজগুলো আমরা করি, আমি ব্যক্তিগতভাবে করি, যে কারো বক্তব্য খণ্ডন করি জামাতের বিরুদ্ধে রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, এবং সেগুলোর জবাব দিই। এর মানে যৌক্তিক বিতর্কের প্রয়োজন রয়েছে, সেগুলো আপনারা শুনবেন, শেয়ার করবেন, এবং সেগুলোর বিরুদ্ধে জামাত নয়, এই বক্তব্য তার প্রমাণ। পৃথিবীতে নানান বিপর্যয় মূলত আমাদের নাফরমানির কারণে। আল্লাহ তাআলা বিমুখ মানুষের নাফরমানিতে বিপর্যয় আসলেও এতে শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, অন্যান্য সৃষ্টিরও কষ্টের কারণ হয়। তাই মানুষকে নাফরমানি থেকে বিরত রাখতে হবে এবং সত্যের সন্ধান দিতে আমাদের পেরেশানি নিয়ে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করতে হবে। এটা একটা আত্মসমালোচনা, যে আসলে সবসময় আমরা অন্যকে দায়ী করি বিপদ মুসিবতের জন্য, কিন্তু আমাদেরও যে কামাই হাতের, এটাও আমাদের খেয়াল রাখা দরকার। দাওয়াতি কাজ সবসময় নিরাপদ হয় না, ইমানি শক্তি নিয়ে ময়দানে নামতে হবে। দাওয়াতি কাজ যে কঠিন ধৈর্য ও আল্লাহর প্রতি তাওয়াক্কুল নিয়ে অংশগ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম শত্রু আবু জাহেলের ছেলে ও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার মর্যাদা পেয়েছেন। দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের চরম দুশমন ইসলামের পথের প্রতীক হয়ে যেতে পারে। এটা যদি আমি একটু খাস করি, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাদেরকেও দাওয়াত দিতে হবে, তাদের পরিবারের সদস্যদেরকেও একামতি দিনের দাওয়াত পৌঁছে দিতে হবে, এবং এই দাওয়াতি কাজের জন্য বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হতে হবে। সেজন্য জামাতের নেতাকর্মীদেরকে, যারা দাওয়াত দেবে, দায়ীদেরকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, দাওয়াতি কাজের সফলতা লাভের জন্য চোখের পানি ফেলে মাওলার দরবারে সাহায্য কামনা করতে হবে। কত সুন্দর নির্দেশনা! আসলে আমির জামাত সংক্ষিপ্ত বক্তব্যে যে নির্দেশনাগুলো দিয়েছেন, এগুলো যদি অনুসরণ করে, এটাই সফলতার জন্য যথেষ্ট। মৌলিক দৃষ্টিভঙ্গি ইসলামের তুলে ধরেছেন একেবারেই সংক্ষিপ্ত বক্তব্যে। মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশ জামাত ইসলামী দেশের প্রতিটি প্রান্তে সকল শ্রেণী পেশার মানুষকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংঘবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। জামাত প্রত্যেক জনশক্তিকে এলম ও আমলে সমৃদ্ধ হয়ে সমাজে নৈতিক প্রভাব সৃষ্টি করতে হবে। যাই হোক দর্শক, এই ফিজিক্যাল প্রোগ্রাম, সশরীরে উপস্থিতি শীর্ষ নেতাদের, এগুলো আমাদের কাছে ভালো লাগছে, যেগুলো আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে এরকম হওয়া উচিত।